বন্ধুরা, আপনি কি জানেন প্রতি বছর জগন্নাথ দেবের জ্বর কেন আসে? আর কেনই বা এই মন্দির টানা 15 দিন বন্ধ থাকে? আর প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হয় স্নান যাত্রা। এই দিনে জগন্নাথ দেব, তার ভাই বলরাম ও তার বোন সুভদ্রার মূর্তি 108টি পবিত্র কলসির জল দিয়ে ভগবানের স্নান করানো হয়। এই জলের মধ্যে গঙ্গা, যমুনা, গন্ধক এবং আরও অনেক নদীর জল থাকে। এমনকি স্নানের সময় হাজার হাজার ভক্ত জড়ো হয় এই মন্দিরে। কিন্তু বন্ধুরা, এই স্নানের পরই ঘটে একটি আশ্চর্য ঘটনা। এই 3 দেবদেবী যেন অসুস্থ হয়ে পড়েন। এমনকি পুরোহিতরাও বলেন ভগবান জ্বরে আক্রান্ত। এবং এই স্নানের পর প্রায় 15 দিন কেউই এই ঠাকুরের দর্শন পায় না। এমনকি মূর্তিগুলোকে ভিতরের ঘরে রেখে দেওয়া হয়। আর এই সময়কেই বলা হয় অন্তবাস। এমনকি ঠাকুরকে দেওয়া হয় সাদা ভাত, আদা, তুলসী ও আয়ুর্বেদিক ওষুধের মতো ভোগ। এমনকি পুরোহিত এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা প্রভুকে চিকিৎসাও করেন। এমনকি অনেকে এটাও বলেন এটা শুধু ধর্মীয় নিয়ম নয়, বরং এক ধরনের আধ্যাত্মিক ধ্যান বা মেডিটেশনের সময়। এই নিয়মে আসলে দেখায় ঈশ্বর আমাদের মতো নেই। যেমন আমরা অসুস্থ হলে বিশ্রাম নিই, ঠিক তেমনই এই সময় ভগবানও বিশ্রাম নেয়। এমনকি অনেক ভক্ত এও বলেন আমার ঠাকুর যদি জ্বরে পড়েন তবে আমাদেরও দুর্বল এবং বিশ্রামের দরকার। এটাই কিন্তু বন্ধুরা স্বাভাবিক। এর কারণ এই ভাবনা এবং কামনা মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। এই 15 দিন মন্দিরের দরজা পুরোপুরি বন্ধ থাকে। এমনকি বহু ভক্ত বাইরে দাঁড়িয়ে শুধুমাত্র প্রার্থনাই করতে পারবেন। আবার কেউ কেউ উপবাসও রাখেন। এমনকি তারা বলেন ঠাকুর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। এমনকি সমগ্র পুরী শহর যেন এই সময় পুরোপুরি থেমে যায় বা নিস্তব্ধ হয়ে যায়। দোকান, রাস্তা, আশ্রম সবকিছুই যেন শুধুমাত্র অপেক্ষা করে আছে কখন এই 15 দিন কেটে যাবে। এবং সবাই চায় আবারও ঠাকুরের মুখ দেখতে। এবং শেষমেশ 15 দিন পরে আসে এই নবজীবনের দর্শন। এই দিনে ঘোষণা করা হয় ঠাকুর একদমই ভালো আছে এবং তার নতুন করে রং করা হয় এবং নতুন জামা পরানো হয়। এবং এই দিন থেকে শুরু হয় রথযাত্রার প্রস্তুতি। ঠাকুর আবার রথে চড়ে ভক্তদের মাঝে আবারও বের হন, একদম নতুনভাবে যেন আবারও জন্ম নিয়েছেন। অনেকে বলেন এই নিয়ম শুরু হয় রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকে। আবার কেউ এও বলেন এটা পুরাণের গল্প থেকে এসেছে, যেখানে লেখা আছে ঈশ্বর বেশি স্নান করলে দুর্বল হন এবং বিশ্রামও নিয়ে থাকেন, তারপর আবার শক্তি নিয়ে ফিরে আসেন। এদিকে আবার বৈজ্ঞানিক দিক থেকে দেখা যায় কাঠের মূর্তি বেশি জল পেলে ভিজে যায়, এমনকি ভিতরে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর কিছুদিন বিশ্রাম রাখলে তা শুকিয়ে যায় এবং ক্ষতি হয় না। এই নিয়ম আমাদের শেখায় মানে শুধু মন্দিরে গিয়ে ফুল দেওয়া নয়, ঈশ্বরের সঙ্গে হৃদয়ের একটা মেলবন্ধন বা সম্পর্ক তৈরি হওয়া। এমনকি বন্ধুরা, এই প্রথা আমাদেরকে বলে বিশ্রাম দরকার, ধৈর্য দরকার। জীবনে এমন একটা সময় আসে তখন থেমে যেতে হয়, পরে আবার নতুন করে জীবন শুরু করতে হয়, নতুন ভাবে, নতুন উদ্যমে। এমনকি জগন্নাথ দেবের এই জ্বর আমাদেরকে শেখায় ভালোবাসা, সহানুভূতি এবং গভীর বিশ্বাসের আসল মানে। যখন ঠাকুর বিশ্রামে থাকেন শুধু মন্দির নয়, পুরো শহর যেন নিস্তব্ধ হয়ে যায়। আর যখন তিনি নতুন জীবন নিয়ে বার হয় তখনই শুরু হয় উৎসব। এটাই হলো নতুন আশার আলো। জগন্নাথ দেব এও বলেছেন ভক্তি হোক গভীর, হৃদয় হোক পবিত্র। এবং এই স্নানের মাধ্যমে জগন্নাথ দেব এও বুঝেছেন যে নতুন করে মানুষ আবার বাঁচতে শিখবে। কারণ কারো না কারোর সময় খারাপ যেতেই পারে, কিন্তু পরবর্তীকালে আবার সে ফিরে আসতে বাধ্য হবে। তো বন্ধুরা, পুরীর এই জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে বা স্নানযাত্রা সম্পর্কে আপনার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ।